বিশ্বের সবচেয়ে অদ্ভুত 10টি বাইক যা আপনি জীবনে প্রথমবারের মতো দেখতে পাবেন। 10 নম্বর, রাইনো বাইক। রাইনো মোটরসের তৈরি এই বাইকটি সকল বাইকের মধ্যে সেরা। এটি অন্যান্য বাইক থেকে একটু আলাদা, কারণ এই বাইকটিতে কেবল একটি টায়ার লাগানো আছে এবং এই বাইকটি নিয়ন্ত্রণ করাও বেশ সহজ। হ্যাঁ, এই বাইকটিতে এমন অনেক সেন্সর লাগানো আছে যার কারণে এই বাইকটি খুব সহজেই ভারসাম্য রাখতে পারে। আসুন আমরা আপনাকে বলি যে এই বাইকটি সাধারণ বাইকের চেয়ে অনেক দ্রুতও চলতে পারে। বাইকটির গতি কিন্তু অনেক বেশি। একটি চাকা থাকা সত্ত্বেও এই বাইকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই এবং আপনি সহজেই এটি চালাতেও পারবেন। শুরুতে একটু অনুশীলন করলেই হবে। 9 নম্বর, হাইড্রোস্ট্যাটিক টুইন টার্বো ডিজেল বাইক। যেহেতু বাইকটির নাম লম্বা, একইভাবে এই বাইকটিও লম্বা আর চওড়াও বটে। এই বাইকটি সাধারণ বাইকের তুলনায় অনেক বড় এবং এটা ডিজেল চালিত বাইক। আমি আপনাকে বলি যে এই বাইকের গতিও কিন্তু অনেক বেশি। এই বাইকটি 150 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলে আর এটা একটা অডি বাইক। 8 নম্বর, BMW C02। BMW লিমিটেডের এই মোটরসাইকেলটি পেট্রোল বা ডিজেলে নয়, বিদ্যুতে চলে। BMW এর এই ইলেকট্রিক বাইকটি অনেক দামি, যার কারণে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই এটি কিনতে পারবেন। আপনিও এটি কিনতে পারেন, তবে দামি হওয়ার পাশাপাশি এর দুর্দান্ত বৈশিষ্ট্যও রয়েছে। এর নকশা বেশ অনন্য। তাছাড়া বৈদ্যুতিক হওয়া সত্ত্বেও এটি দ্রুত চলতে পারে। শুধু তাই নয়, এতে আধুনিক হ্যান্ডেলিং বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে, যার কারণে এটি পরিচালনা করা সহজ এবং এটি পরিচালনার অভিজ্ঞতা আরও মজার। 7 নম্বর, চ্যাপ ই বাইক। এই বাইকটি দেখতে সাইকেলের মতো হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি বৈদ্যুতিক বাইক যেখানে সবকিছু টায়ারেই লাগানো রয়েছে এবং এটি দেখতে খুবই সাধারণ, কিন্তু বসার কুশনটি খুব অদ্ভুত অবস্থানে রাখা হয়েছে। সামগ্রিকভাবে এই ইলেকট্রিক বাইকটি অদ্ভুত এবং উন্নত উভয়ই। এই বাইকটি চালানো অনেক মজার। বাইকটির পেছনে একটি মোটা চাকা এবং সামনে একটি পাতলা চাকা রয়েছে এবং এটা দেখতে খুবই স্টাইলিশ। এটি দেখতে বেশ সুন্দর, কিন্তু এখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ লোকেরা এটা খুব একটা পছন্দ করেনি। 6 নম্বর, টরাস 2X2 বাইক। এই বাইকটি রাশিয়ান সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছে, কারণ সেখানকার সৈন্যদের বেশিরভাগ সময় বনেই কাটাতে হয়। সে কারণেই সেখানকার সৈন্যরা এই বাইকটি ব্যবহার করে, যা যে কোনো জায়গায় চলতে পারে। আর এই বাইকটি মাত্র 5 মিনিটেই খোলা যাবে, যে কোনো জায়গায় বহন করা এবং নেওয়াও যায়। এই বাইকটি খুবই হালকা এবং এই বাইকের টায়ারগুলিও অনেক হালকা। আমি আপনাকে বলি যে এর চাকাগুলো বেশ অনন্য, যা এটিকে সর্বত্র চলাচল করতে সাহায্য করে। 5 নম্বর, লাজারেথ LM847। এই বাইকটি অন্য সব বাইক থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই বাইকের ডিজাইন খুবই আকর্ষণীয়। আর এই বাইকটির দৈর্ঘ্য প্রায় 8 ফুট 5 ইঞ্চি এবং এর ওজন প্রায় 400 কিলোগ্রাম। আমি আপনাকে বলি যে এতে 2টি নয় 4টি টায়ার রয়েছে, যা এই বাইকটিকে আরও শক্তিশালী করে তোলে। এটিকে অন্যান্য বাইক থেকে সম্পূর্ণ আলাদাও করে তোলে। এছাড়াও এই বাইকটি খুবই শক্তিশালী। এর 4টি চাকা একে অপরের সাথে সংযুক্ত। এটি মুক্তির পর এটি থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেক বাইক এভাবেই তৈরি করা হয়েছিল। 4 নম্বর, ভেসপা 150। আচ্ছা, আপনি নিশ্চয়ই অনেক ধরনের স্কুটারই দেখেছেন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের আগে এরকম একটা স্কুটার আপনি হয়তো আগে কখনোই দেখেননি। কারণ এটা একটা সামরিক ট্যাঙ্ক বিরোধী স্কুটার এবং এটি মূলত ব্যবহৃত হয়, যার নকশাতে ছিল ট্যাঙ্কগুলিকে যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে সক্ষম করার জন্য, এবং এটি প্রথম 1900 সালে চালু করা হয়েছিল। এটি 56 সালে নির্মিত হয়েছিল। 3 নম্বর, 1929 ম্যাজেস্টিক বাইক। এই বাইকটি তৈরি হয়েছিল 1929 সালে। এটি তৈরি করা হয়, যার কারণে এই বাইকটি অন্যান্য বাইক থেকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। তবে এই বাইকটিকে নিয়ে অনেক অভিযোগও ছিল। লোকজন বলে যে এই বাইকের হাতল বেশ দূরে, যার কারণে বাইকটি চালাতে মানুষের অনেক অসুবিধা হতো। 2 নম্বর, গিবস কোয়াডোস্কি। এই বাইকটি চালাতে আপনার অনেক মজা লাগবে, কারণ এই বাইকটি হলো স্থল এবং জল উভয় স্থানে চলতে পারে। কিন্তু হ্যাঁ, এই বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি জমিতে এবং নিজে নিজে উভয় জায়গাতেই চলতে পারে। আর এই যানটি রাস্তা আর জল উভয় পথেই ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে। এই ধরনের যানবাহনকে উভচর যানবাহন বলা হয়, যা বিশেষভাবে মাল্টিটাস্কিং এর জন্য তৈরি করা হয়। 1 নম্বর, পিয়াজিও MP3। এটি একটি 3 চাকার মোটরসাইকেল। এই বাইকটির সবচেয়ে বিশেষ দিক হলো সামনের দিকে 2টি টায়ার লাগানো রয়েছে এবং পিছনে একটি টায়ার লাগানো আছে। এই বাইকটির লুক অন্যান্য মোটরসাইকেল থেকে আলাদা। এছাড়াও 3টি টায়ারের কারণে এটি অন্যান্য বাইকের থেকে আলাদা দেখায়। আর আমি আপনাকে বলি যে এতে এরকম অনেক সেন্সর ইনস্টল করা হয়েছে, যার কারণে এই বাইকটি সহজেই ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। এর মানে হলো আপনি সহজেই এই বাইকটির ভারসাম্য বজায় রাখতে পারবেন। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন, তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।